একটু থামুন, চোখ বন্ধ করুন। কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে কোনো ব্যথা নেই, কোনো ক্লান্তি নেই, কোনো কান্না নেই, যেখানে আপনার সবচেয়ে প্রিয় মানুষটি আপনার পাশে আছে, যেখানে সময় থেমে গেছে কিন্তু আনন্দ শেষ হয় না। এই জায়গার নাম জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের হৃদয় কখনো কল্পনাও করেনি। সহিহ বুখারী। আজকের এই যাত্রায় আমরা সেই জান্নাতের দরজায় দাঁড়াব, একটু একটু করে উকি দেব ভেতরে। কল্পনা করুন কেয়ামতের দিন, দীর্ঘ হিসাবের পর যখন একজন মুমিন বান্দার পাপাশ্রু মুছে যাবে, যখন মিজানের পাল্লা তার দিকে ভারী হবে, তখন ফেরেশতারা তাকে স্বাগত জানাবে। কুরআন বলে, এবং যারা তাদের রবকে ভয় করেছিল তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের দরজায় পৌঁছবে এবং দরজা খুলে দেওয়া হবে। সূরা জুমার ৭৩। জান্নাতের ৮টি দরজা আছে। প্রতিটি দরজার আলাদা নাম, আলাদা সম্মান। বাবুস সালাত, যারা নামাজ কায়েম করেছে। বাবুস সিয়াম বা রাইয়ান, যারা রোজা রেখেছে। বাবুস সাদাকা, যারা দান করেছে। বাবুল জিহাদ, যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে। এবং সেই বিশেষ বান্দারা যারা এতটাই পরিশুদ্ধ, তাদের ডাকা হবে সব দরজা থেকে একসাথে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এমন কেউ কি হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এবং আমি আশা করি তুমি তাদের একজন হবে। সহিহ বুখারী। এবার ভেতরে প্রবেশ করি। প্রথম পা রাখতেই আপনি অনুভব করবেন পায়ের নিচে মাটি নয়, যেন নরম মেঘের উপর হাঁটছেন। জান্নাতের মাটি হবে সাদা মিশকের, ধুলো উড়বে না, বরং সুগন্ধ ছড়াবে। সেখানে নদী আছে, কিন্তু সাধারণ নদী নয়। কুরআন বলে, জান্নাতে আছে পানির নদী যা কখনো পরিবর্তন হয় না, দুধের নদী যার স্বাদ অটুট, মধুর নদী যা পরিশুদ্ধ। সূরা মুহাম্মদ ১৫। এবং আছে কাউসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ হাউজ, যার পানি পান করলে আর কখনো তৃষ্ণা লাগবে না। এবার আকাশের দিকে তাকান। জান্নাতের আকাশে সূর্য নেই, তবু আলো আছে। সেই আলো আসে আল্লাহর নূর থেকে। রাতও নেই, তবু বিশ্রাম আছে। ক্লান্তি নেই, তবু শান্তি আছে। এবার জান্নাতের প্রাসাদের কথা বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে এমন একটি প্রাসাদ আছে যার ভেতর থেকে বাইরে দেখা যায় এবং বাইরে থেকে ভেতর দেখা যায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এটা কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নম্রভাষী, যে খাবার খাওয়ায়, যে রোজা রাখে এবং রাতে যখন মানুষ ঘুমায় তখন সে নামাজ পড়ে। জান্নাতে অনেক নেয়ামত আছে, হুর আছে, মহল আছে, খাবার আছে, কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি জানেন? না, সেটা মহল নয়, না সেটা হুর নয়, না সেটা কাউসারও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন সব নেয়ামত উপভোগ করছে তখন হঠাৎ একটি ঘোষণা হবে, হে জান্নাতবাসী, আল্লাহ তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলেন, এখন তিনি তা পূরণ করতে চান। তারা বলবে, আর কি বাকি? আমাদের মুখ কি উজ্জ্বল হয়নি? আমাদের কি জান্নাতে প্রবেশ করানো হয়নি? তখন পর্দা সরিয়ে দেওয়া হবে এবং তারা আল্লাহর চেহারা দেখবে। সেই মুহূর্তে সমস্ত নেয়ামত ভুলে যাবে, সমস্ত আনন্দ সেই এক দর্শনে বিলীন হয়ে যাবে। কুরআন বলে, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা ২২-২৩। এটাই জান্নাতের সর্বোচ্চ পুরস্কার। এটাই রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি।